দেখুন, আজকে আমরা সমাজের যুবকরা কেন দিন দিন মানসিকতায় ভুগতেছি, কেন আমরা মানসিকতা হারিয়ে ফেলতেছি, কেন দিন দিন সমাজে মানসিকতার রোগী বেড়ে যাচ্ছে, কেন জানেন? এর কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে কি জানেন? আমরা আমাদের জীবনটাকে অন্যর সাথে তুলনা করতেছি। কিভাবে? যেমন ধরেন, আমাদের সমাজে এমন কতগুলো মানুষ আছে যারা মনে করেন যে সেটেল হয়ে গিয়েছে, যাদের হাতে অনেক টাকা, যাদের আছে একটা গাড়ি, যাদের আছে একটা বাড়ি। এখন আমি কি করি? আমিও তার মতো হব। আমার জীবন কেন তার মতো হয় নাই? আমি তার মতো হব। আমার এত টাকা লাগবে, তার মতো আমার একটু গাড়ি লাগবে, তার মতো আমার কেন জীবন হয় নাই? ওনার লাইফস্টাইল এত সুন্দর, উনি দামি দামি কাপড় পরে, উনি দামি দামি ব্র্যান্ডের মোবাইল ইউজ করে, উনি দামি আইফোন ইউজ করে, আর আমার হাতে একটা সাধারণ স্মার্টফোন। আমারও একটা স্মার্টফোন লাগবে, আমার একটা দামি ব্র্যান্ডের মোবাইল লাগবে। আপনি একটা ভালো 20-50 হাজার টাকা, 50,000 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন, যে মোবাইলটা কিনতে গেলে আপনার মিনিমাম 1 বছর সময় লাগতে পারে। এই 1 বছর সময় আপনি ওই মোবাইলটা কেনার জন্য পরিশ্রম করবেন এবং ধৈর্য ধরবেন। এই 1 বছর সময়টা ওই মোবাইলটা কেনার মুহূর্ত পর্যন্ত আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিবে। যখন আপনি কোনো কাজ করতে যাবেন, তখন আপনার মাথার মধ্যে এটা আসবে, আপনার নলেজের মধ্যে এটা আসবে, আমি কখন সেই মোবাইলটা কিনতে পারবো, আমি কখন সেই দামি ব্র্যান্ডের স্মার্টফোনটা কিনতে পারবো। এই যে যতক্ষণ না পর্যন্ত আপনি সে মোবাইলটা কিনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মানসিক হয়ে ভুগবেন এবং মানসিকতায় আপনি কষ্ট পাবেন। কেননা আপনি নিজের লাইফটাকে, নিজের জীবনটাকে অন্য একজন ব্যক্তির সাথে তুলনা করার জন্য। ধরেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক যুব সমাজ আছে, অনেক যুবক ভাইয়ের আছে, আমার অনেক ভাইয়েরা আছে। তারা প্রতি মাসে 2 মাস পর পর, 3 মাস পর পর, 6 মাস পর পর তারা একটি ট্যুর দেয়, তারা একটি ভ্রমণ দেয় বিভিন্ন জায়গায়। ধরেন, ট্যুর দেওয়ার তো অনেক জায়গা আছে, যেখানে মন চায় সেখানে ওরা ঘুরতে যায়। এখন আমি ঘুরতে যেতে পারি না, সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, সে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এখন আমি কেন যেতে পারি না? আমি কেন ভ্রমণ করতে পারি না? আমারও তার মতো ঘুরতে হবে, আমারও তার মতো একটা লাইফ বানাতে হবে। এই যে আপনি ওনার লাইফটা নিয়ে, ওনার জীবনের সঙ্গে আপনার সুন্দর সাজানো জীবনটাকে আপনি মিলাচ্ছেন, তুলনা দিচ্ছেন, এটা আপনাকে শান্তির দিকে ঠেলে দিচ্ছে না। এই চিন্তাটা, এই ধারণাটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে জানেন? দিন দিন মানসিক রোগী বানিয়ে আপনাকে মেন্টাল বানিয়ে দিচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের বের হতে হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা থেকে বের হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের দিন যত যাবে তত আমরা মানসিক রোগী হয়ে পড়ব। আরেকটি কথা কি জানেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা সাধারণ জীবনযাপন করে, সাধারণ চলাফেরা, সাধারণ কথাবার্তা, সাধারণ আচরণভঙ্গি, সাধারণ মানুষ একেবারে দেখতে। কিন্তু দেখবেন তাদের কোনো টাকা পয়সা তেমনও নেই, এবং তাদের একটা ভালো বাড়িও নেই, এবং তাদের কোনো টাকা পয়সাও নেই। এমন কিছু নাই যে তারা বসে বসে খেতে পারবে, ঠিক আছে? একেবারে সাধারণ জীবনযাপন। এরকম কতগুলো মানুষ আমাদের সমাজে, এলাকায়, মহল্লায়, সবখানে আছে। কিন্তু দেখবেন তারা সব সময় হাসি মুখে থাকে। কেন জানেন? তারা সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদের জীবনে এই মানসিক শান্তিটা কেন নাই জানেন? কারণ আমাদের লাইফ থেকে আমরা কৃতজ্ঞতা জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। কৃতজ্ঞতা জিনিসটা আমাদের লাইফের মধ্যে, কারো লাইফের মধ্যে নেই। যদি কৃতজ্ঞতা জিনিসটা যদি আমাদের লাইফের মধ্যে যদি থাকতো, তাহলে আমাদের লাইফের মধ্যে, আমাদের জীবনের মধ্যে, আমাদের দিনের মধ্যে কোনো দিন মানসিক অশান্তি কোনো দিন আসতো না। কারণ আমরা লাইফ থেকে কৃতজ্ঞতা কি জিনিস সেটা আমরা হারিয়ে ফেলেছি। এই কৃতজ্ঞতা কাকে বলে? এই কৃতজ্ঞতা আপনাকে নতুন জীবন উপহার দেবে। এই কৃতজ্ঞতা আপনাকে নতুন আলো, নতুন দিন, নতুন সূর্য, নতুন সকাল, নতুন রাত, নতুন দিন আপনাকে উপহার দেবে। যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফে, আপনার জীবনে আপনি কৃতজ্ঞতা শব্দটা যদি আপনি চয়েস করতে না পারেন, তাহলে আপনি মানসিক রোগে অবশ্যই আপনি ভুগবেন। তাহলে মানসিক শান্তি হলো কৃতজ্ঞতা। আপনি লাইফের মধ্যে কৃতজ্ঞতা জিনিসটা আনেন, ইনশাল্লাহ আপনি সুখী একটা জীবন পাবেন।
আর আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় 3টি ভুল আছে, কি জানেন? আমরা দ্রুত সফল হতে চাই। আজ পর্যন্ত কোনো বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আপনি একটি ইতিহাস দেখাতে পারবেন যে কিনা এক মাসের মধ্যে সফল হতে পেরেছে, যে কিনা এক মাসের মধ্যে সফল হতে পেরেছে, যে কিনা একেবারে অল্প সময়ের মধ্যে সফলতা পেয়েছে, সফলতা অর্জন করতে পেরেছে? না, কোনো দিন হতে পারে নাই। কারণ আমরা চাই দ্রুত সফল হতে, কিন্তু না বস, আপনি যদি অতি দ্রুত সফল হতে চান, এটা কোনোদিন পারবেন না। মনে রাখবেন, আপনি একটি গাছ রোপণ করেছেন, আজকে রোপণ করেছেন, আগামী 1 সপ্তাহে আপনি ফলের জন্য কোনো দিন অপেক্ষা করতে পারবেন না। কারণ সে ফল দিবে 1 বছর পেরিয়ে। যখন ওনার সময় আসবে, তখন উনি নিজ থেকে ফল আপনাকে দিবে। তখন আপনি সেই গাছ থেকে ছিঁড়ে ওই গাছের ফল আপনি ভোগ করতে পারবেন। তার আগে আপনি যদি ফলের আশা করেন, এটা বোকামি ছাড়া কিছু না। আর একটা ভুল আছে, কি জানেন? আমরা চাই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করব সমাজের কাছে, দেশের কাছে, মহল্লার কাছে, এমনভাবে নিজেকে প্রেজেন্ট করব তারা যেন প্রত্যেকটা মুহূর্তে আমার নামটা নেই, আমার প্রশংসা করে। এমন করে আমি নিজেকে প্রেজেন্ট করব। আপনার লক্ষ্যটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। আপনার লক্ষ্য থাকা উচিত আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন, মানুষ একদিন আপনাকে খুঁজে বের করবে। সে কে? সে কোথায়, কার ছেলে, তার বাসা কোথায়, সে কে, কার ছেলে? এমনভাবে তৈরি করবেন নিজেকে যেন মানুষ আপনাকে খুঁজে বের করে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টি, অর্থাৎ ভালোবাসা বা ভালোবাসি। এই 2টা জিনিস, ভালোবাসা কিংবা ভালোবাসি। যদি আপনার লাইফে, আপনার জীবনে ভালোবাসা বা ভালোবাসি এই 2টা শব্দ যদি থাকে, তাহলে আপনি সফল হবেন। আপনি মানসিক শান্তির আশা করবেন। আপনি লাইফে এমন কিছু হতে যাচ্ছেন, আপনার লাইফটাকে এমন করে সুন্দর করতে চাচ্ছেন, তাহলে এই 2টা জিনিসকে আপনার লাইফ থেকে প্রত্যাহার করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে ভালোবাসা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ভালোবাসি। ঠিক আছে? ভালোবাসা কিংবা ভালোবাসি, এই 2টা শব্দ যদি, এই 2টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মাথা থেকে একেবারে ফেলে দেন। আপনি মানসিক শান্তি পাবেন, আপনি সুন্দর একটা লাইফ ক্যারিয়ার করবেন। এই 2টা শব্দ আপনার লাইফে আছে, তাহলে আপনি ধরে রাখতে পারবেন মানসিক অশান্তি আপনার মাথার উপর বসে আছে, দুঃখ আর কষ্ট আপনার ঘাড়ের উপর বসে আছে। লাইফ নষ্ট করার জন্য, সুন্দর দিনটাকে, সুন্দর সূর্যটাকে, সুন্দর কাটানো মুহূর্তগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ভালোবাসা, ভালোবাসি এই 2টা শব্দ আপনার ঘাড়ের উপর বসে আছে। তাই এই 2টা জিনিস প্রত্যাহার করেন, ইনশাল্লাহ সফল সূর্য, সফল দিন ইনশাল্লাহ আপনিও দেখতে পাবেন।